আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে খুবই মজা একটা রেসিপি। নতুন লাউ উঠেছে, হালকা শীত শীত পড়েছে, তো আমি লাউ এবং ডিম রান্না করব। তো কিভাবে করব সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন, খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন লাউ নিয়েছি, কেটে নিয়েছি, একদম কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কিনা ভিডিওটা একটু ছোট হয়। শর্ট ভিডিও হলে আসলে মানুষের দেখতে একটু ভালো লাগে, তো সে কারণে আমি কমপ্লিট করে নিয়ে আসছি। দেন তো আমি যেহেতু ডিম দিয়ে রান্না করব, আমি ডিমটা আর কি রেডি করে নিয়ে যাচ্ছি। তো আমি এখানে টোটাল 4টা ডিম নিয়েছি। এর ভিতর দিয়ে দেবো আমি কাঁচামরিচ কুচি, এরপরে আমি দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একদম কম একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তো এটা দিয়ে আমি একটু এটাকে ফেটিয়ে নিব। ধরলে ফেটানো আমার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি রান্নার কাজে যাই, আমার সঙ্গেই থাকবেন। রেডি। তেল কিন্তু খুব হিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ডিমটা দিয়ে দিচ্ছি। একটা পাশ সুন্দর হয়ে গেছে, একটু কেয়ারফুলি। একটু রিস্কি হয়ে গেছে, 4টা ডিম একসঙ্গে, তো অনেক মোটা, তো হয়েছে ইনশাল্লাহ একদম ঠিকঠাক। এভাবে আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এটা একটু কষিয়ে নেব। লাউটা দিয়ে দেব। আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি একদম অল্প পানি দিয়ে দিব, যাতে করে এটা কষানো হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। এটা আমার কষানো বা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিব। একদম খুব বেশি দিব না, এ পর্যায়ে থাক। আর এটা দেখছেন, এটা জিরা দিয়ে আমি পেঁয়াজ ভেজে ব্রেস্তা করে রেখেছিলাম, সেটা এটা বেটে নামিয়ে দিলে তরকারিটা খুব মজা লাগবে, টেস্ট হবে খুব বেশি।
আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, বলক আসছে। এখন ডিমটা দিয়ে দিলে ডিমের ভিতরে রসটা ঢুকে একটা জুচি নেচে আসবে। আমি এই জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, বেরেস্তা বা জিরা যেটা বলে, এটা বাটা দিয়ে দিচ্ছি। এটা থেকে অনেক অনেক বেশি টেস্ট হবে। এবং সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। ওই জায়গাতে আমাকে সহজ করলো পারলি। কত লাউ গাছ, মাশাআল্লাহ দেখেন ফুল হয়েছে আর নিচ দিয়ে লাউ হয়েছে। দেখেন দেখেছেন, নিচটা দেখালাম আর হচ্ছে যে উপরটা দেখেন কত পাখি বসে আছে ওয়ালের পাশে। দেখেন এই লাউগুলো এইমাত্র কাটলো গাছ থেকে, একদম ফ্রেশ, কত সুন্দর হয়েছে। আমাদের চাহিদা মিটিয়ে তারপরে এগুলা বাজারজাত করা হয়। তো প্রথম লাউ কেটেছে গাছ থেকে। আর ওই পাশে হচ্ছে করলা গাছ, প্রচুর করলা মাশাআল্লাহ হয়েছে। লাউ গাছ, শিম গাছ, পেঁপে গাছ, বরবটি গাছ আর বেগুন গাছে দেখেন নতুন বেগুন ধরেছে। তো আমার ডিম এবং লাউয়ের তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এখন লাউয়ের সিজন আসছে, শীত, অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।